আমি সেই শুরু থেকেই আছি। আসলে বন্ধুদের নিয়ে বলার কিছু নেই। বন্ধুদের নিয়ে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, কিন্তু বলা শেষ হবে না। আমি খুব বন্ধু পাগল একজন মানুষ। এখানে যারা উপস্থিত আছো সবাই কম বেশি জানো আমি বন্ধুত্বের জন্য অনেক কিছু করেছি, অনেক কিছু করার চেষ্টা করি এবং ভবিষ্যতে করে যাবো ইনশাআল্লাহ। বন্ধুরা, বন্ধুত্বের কোনো বয়স নেই, কোনো ধরাবাঁধা নিয়ম নেই। পারিপার্শ্বিক অবস্থা, সততা, সহযোগিতা, সহমর্মিতা, সমবেদনা, মনের অনুভূতি প্রকাশ, ভয়কে জয় করা নির্ভরশীল সঙ্গী হলো বন্ধু। বন্ধু মানে তাজা গোলাপ, মিষ্টি সুরের গান। বন্ধু মানে ভালোবাসা, দুষ্টু মিষ্টি ফান। কাছে থাকা নয়, পাশে থাকার নামই হচ্ছে বন্ধুত্ব। মিথ্যা বলে মন ভোলানো নয়, সত্যি বলে সাহস জোগানোর নামই হচ্ছে বন্ধুত্ব। সময়ের সাথে সাথে পাল্টে যাওয়া নয়, সময়কে পাল্টা জবাব দেওয়ার নামই হচ্ছে বন্ধুত্ব। আজকের এই ব্যস্ত বেপরোয়া জীবনেও পরোয়া না করে বন্ধু কেমন আছিস এটি জানতে চাওয়ার নামই হচ্ছে বন্ধুত্ব। বন্ধু মানে পাশে থাকা, দূরে যাওয়া নয়। বন্ধু মানে মনে রাখা, ভুলে যাওয়া নয়। প্রিয় বন্ধুরা, আমি সব সময় একটি কথা বলে থাকি, যে কথাটি হচ্ছে, যে মানুষটি তোর একটি ফোন কল বা মেসেজেই তোর প্রয়োজন বুঝে ছুটে আসতে পারে, তাকে আগলে রাখার নামই বন্ধুত্ব। সাইলেন্ট প্লিজ। বন্ধুরা, 2 চামচ বিশ্বাস, 1 চামচ সরলতা, পরিষ্কার একটা মন, 1 চিমটি স্যাক্রিফাইস আর পরিমাণ মতো ভালোবাসা, ব্যাস হয়ে গেল দারুণ একটা বন্ধুত্ব। এটা ভাঙবে না, মচকাবে কিন্তু ভাঙবে না। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষার্থে বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, চিৎকার চাচামেচি করে অনুষ্ঠানের পরিবেশটা নষ্ট না করার জন্য সবাইকে অনুরোধ করছি। কল্যাণ ফান্ড নিয়ে কিছু কথা। আমাদের ভালোবাসা 93 এর একটি ছোট্ট একটি কল্যাণ ফান্ড আছে, যা বন্ধুদের প্রদেয় টাকায় পরিচালিত হয়। সেই কল্যাণ ফান্ড নিয়ে কিছু কথা বলবেন আমাদের প্রিয় বন্ধু, অ্যাডমিন বন্ধু মোহাম্মদ ইকবাল হোসেন। বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমাদের ভালোবাসা 93 একটা ছোট্ট কল্যাণ ফান্ড আছে। এই কল্যাণ ফান্ডে আমি 2-1টা কথা বলি। বন্ধুদের ভালোবাসায় আমাদের প্রতি বিশ্বাস রেখে এবং আমাদের সঙ্গে থেকে যেসব বন্ধুরা আমাদেরকে ভালোবাসার ঋণে আবদ্ধ করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এমন বন্ধু আছে যাদের কথা না বললেই নয়, যাদের বিভিন্ন সমস্যার সমাধানে আমরা তাদের সঙ্গে থাকি কাঁধে কাঁধ মিলিয়ে। তো কোনো বন্ধু 500, কোনো বন্ধু 1000, কোনো বন্ধু 200, 100 এরকম ভাবেই তিলে তিলে আমাদের এই ফান্ডটি গড়ে উঠছে, যেটা ভবিষ্যতে বন্ধুদের কল্যাণে কাজ করবে, এখনো করছে আর বিগত দিনে করে আসছে। তো এমন বন্ধু আছে যাদের চিকিৎসার টাকা দেওয়া হয় এখান থেকে। আমরা গত 2-3 বছরে আমরা 2 থেকে 2.5 লক্ষ টাকার অধিক টাকা আমরা বন্ধুদেরকে দান করেছি। এটা সবই বন্ধুদের অবদান। তো যেসব বন্ধুরা আমাদের পাশে থেকে আমাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনে আমাদের সঙ্গে থাকবে এসব বন্ধুরা, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু ইকবালকে। সেই সাথে অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের নিয়মিত পরিবেশনা আমরা শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, আমরা হট্টগোল না করে বসে যাই। আমাদের অনেক এই পাশে অনেক চেয়ার খালি আছে, বসে যাই বন্ধুরা। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছে আমাদের বন্ধু, রন্ধন শিল্পী, নারী উদ্যোক্তা, সাহিত্যিক, ঔপন্যাসিক এবং টেলি ব্যক্তিত্ব বন্ধু তানিয়া তামান্না। আসসালামু আলাইকুম, শুভ সকাল।
আমি এখন যে কবিতাটি আবৃত্তি করছি তার সাথে আজকের অনুষ্ঠানের কোনো সম্পর্ক নাই, তবু আমি এই কবিতাটা সিলেক্ট করেছি কারণ এই কবিতার সাথে একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী গল্প রয়েছে। বাংলাদেশ জাতীয় কবিতা মঞ্চ এবং ইরান দূতাবাস আয়োজিত ফিলিস্তিনের যুদ্ধ অবস্থা নিয়ে লিখিত পোয়েট্রি ফর ফিলিস্তিন কবিতা প্রতিযোগিতায় আমার লেখা এই কবিতাটা পোয়েট্রি ফর ফিলিস্তিন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। সেই আনন্দটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমার কবিতার নাম ফিলিস্তিনের শিশু। আমি সদ্য ভূমিষ্ঠ ফিলিস্তিনি শিশু, জন্মেই দেখি আমার আকাশ রক্তাক্ত। দখলদার ইসরায়েলের বোমায় মায়ের পেট ফেটে জন্ম আমার। বোমার শব্দে হারিয়ে যায় বাঁচার আকুতিতে আমার আত্মচিৎকার। খাদ্যের অভাবে অভুক্ত আমি, ধীরে ধীরে ঠাঁই হয় মৃত্যুর মেহমান খানায়। আমাকে উদ্ধারে এগিয়ে আসেনি কেউ পরম মমতায়। শেষবার পৃথিবীতে প্রাণপণে চোখ মেলে তাকাতেই দেখি আমারই মতন হাজারো শিশুর বদ্ধভূমি। বিদায় প্রিয় জন্মভূমি, বিদায় ফিলিস্তিন। ইসরায়েলকে রুখে দিব রোজ হাসরের দিন। আমি সদ্য ভূমিষ্ঠ ফিলিস্তিনি শিশু, জন্মেই দেখি আমার আকাশ রক্তাক্ত। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু তানিয়া তামান্নাকে। অনুষ্ঠানের এ পর্যায়ে নৃত্য পরিবেশনা। নৃত্য পরিবেশনা আসছে টাঙ্গাইল থেকে আগত শ্রীতমা শিকদার। শ্রীতমা শিকদার